আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আটা থাকলে মাত্র ৫ মিনিটেই মাখাবেলা ঝামেলা ছাড়াই নাস্তা রেসিপি বা টিফিন রেসিপি। খেতে কিন্তু অসম্ভব মজার, একেবারে নরম তুলতুলে। শুধুমাত্র আটা দিয়েই তৈরি করা যাবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপ দিয়ে মেপে ১ কাপের একটু কম পরিমাণ আটা নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আটার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন যে কাপ দিয়ে মেপে আটা নিয়েছি সেই কাপের সমপরিমাণ পানি নিয়েছি। পানিটা পুরোটাই দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটার তৈরি করে নিচ্ছি। ১ কাপ পানি পুরোটাই ব্যবহার করেছি। মিশিয়ে নিয়েছি। এই ব্যাটার তৈরি করতে আরও পানি লাগবে, সেজন্য আরও অল্প অল্প করে পানি দিচ্ছি। এই ব্যাটার তৈরি করতে আমার ১.৫ কাপের একটু বেশি পরিমাণ পানি লেগেছে। ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা করে তৈরি করা যাবে না, আবার অনেক ঘন করেও তৈরি করা যাবে না। মিডিয়াম ঘনত্ব করে ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা এভাবে ফেটিয়ে নিব বা মিশিয়ে নিব, যাতে এর মধ্যে কোনো প্রকার শক্ত ভাব না থাকে। খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, ঠিক এইরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘির পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের এই নাস্তাটি হেলদি উপায়ে তৈরি করব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। টিস্যুতে সামান্য পরিমাণ তেল নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। চুলার আঁচ এখন লো হিটে করে দিব। তৈরি করে রাখা ব্যাটার থেকে ২ হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার পিছন দিক দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপে রুটির মতো করে তৈরি করে নিচ্ছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে হাই হিটে করে দিয়েছি। কিছুক্ষণ পর দেখা যাবে নাস্তার চারপাশ থেকে উঠে আসছে। এক পাশটা হয়ে গেছে, উল্টিয়ে দিব। অপর পাশটা কয়েক সেকেন্ড সেঁকে নিয়েছি। এখন চারপাশে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘি দেওয়ার কারণে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে। চাইলে ঘি ছাড়াও ভেজে নিতে পারেন। আপনারা চাইলে নাস্তার ব্যাটার তৈরি করার সময় ১ টেবিল চামচ মতো চিনি দিতে পারেন। সেক্ষেত্রে নাস্তাটি খেতে কিন্তু আরও ভালো লাগবে। আর পরিমাণ মতো গুঁড়া দুধ। যেহেতু আমি হেলদি উপায়ে তৈরি করছি, সেজন্য এখানে চিনিটা স্কিপ করে গেছি। কিছুক্ষণ পর দেখা যাবে নাস্তাটা ফুলতে শুরু করেছে। এভাবে চেপে চেপে ভেজে নিতে হবে। নাস্তাগুলো এতটাই ফুলকো ফুলকো হয় যে বেশি ফোলার কারণে হাওয়াটা এক পাশ থেকে বের হয়ে গেছে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা রাখলেও অনেক নরম তুলতুলে থাকে, শক্ত হয়ে যায় না। এটাকে আপনারা পরোটাও বলতে পারেন। মাখা বেলার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট পরোটা রেসিপি। দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে, একেবারে নরম তুলতুলে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। নর্মাল পরোটার থেকে কোনো অংশে কম নয়। এভাবে সবগুলো ভেজে নিয়েছি। এখন দেখে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে। তো আজকের এই মাখা বেলা ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি একটুও ভালো লেগে থাকে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।